डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। শাহরুখ খান বলিউড সিনেমা জগতের কিং বলা হয় তাকে। তিনি অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, হয়তো সামনে আরো দেবেন, কিন্তু নানা কারণে পুরো ক্যারিয়ারে অনেক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই তারকা, যেগুলোর মধ্যে অনেক ছবি পরে সুপারহিট হয়েছে। আজকে জানাবো শাহরুখ খানের ফিরিয়ে দেওয়া এমন 10টি সিনেমার কথা যা পরে হয়েছে ব্লকবাস্টার এবং জিতে নিয়েছে অনেক পুরস্কার। মুন্না ভাই MBBS রাজকুমার হিরানির সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। কমেডির মোড়কে সামাজিক বার্তা দেওয়া সিনেমাটি দর্শক সমালোচক সবাই গ্রহণ করেন, কিন্তু সিনেমায় মুন্না ভাইয়ের চরিত্রে শুরুতে প্রস্তাব গিয়েছিল শাহরুখের কাছে, কিন্তু ওই সময় তার একটি অস্ত্রোপচার হয়, তাই সিনেমাটি করতে পারেননি তিনি। পরে এই সিনেমাটি করেন সঞ্জয় দত্ত, যা তার ক্যারিয়ারের সেরা টার্নিং পয়েন্ট ছিল। লগান আশুতোষ গোয়ারিকরের সিনেমাটি অস্কারেও মনোনয়ন পেয়েছিল। আমির খানের চরিত্রে প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ, কিন্তু শিডিউল জটিলতার কারণে সিনেমাটি করা হয়নি তার। এই সিনেমার জন্য পরিচালকের প্রথম পছন্দের ছিলেন কিং খান। পরে সিনেমাটি করেন মিস্টার পারফেকশনিস্ট। রং দে বাসন্তে রাকেশ ওমপ্রকাশ মেহরার সিনেমাটিও গিয়েছিল শাহরুখের কাছে, কিন্তু অজয় রাঠোর চরিত্র প্রস্তাবে রাজি হননি তিনি। পরে ছবিটি করেন আমির খান, যা সে সময় ব্যাপক ব্যবসা করেছিল সিনেমাটি। যোধা আকবর আশুতোষ গোয়ারিকর লগানের পর আবার ভেবেছিলেন শাহরুখের কথা, কিন্তু যে জায়গায় ছবিটি শুটিং হবে সেটা পছন্দ হয়নি শাহরুখের, তাই তার বদলে ঋতিককে নেওয়া হয়। ঋতিক রোশন তার সুন্দর অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন সবাইকে। শাহরুখ অবশ্য আশুতোষের সঙ্গে স্বদেশ ছবিতে কাজ করেন, কিন্তু সে ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি। একথা টাইগার যশরাজের এই স্পাই ফ্র্যাঞ্চাইজি দিয়ে হিটের দেখা পান সালমান খান, তবে টাইগার চরিত্রে পরিচালক ও প্রযোজক চেয়েছিলেন শাহরুখকে, কিন্তু শিডিউল জটিলতায় এই ছবিটিও করা হয়নি তার। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ভারত ও পাকিস্তানের স্পাইদের নিয়ে তৈরি হয়েছিল এই সিনেমাটি। 3 ইডিয়টস রাজকুমার হিরানির আরো একটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ, কিন্তু হঠাৎ পাওয়া চোট এই সিনেমা থেকেও তাকে সরিয়ে দেয়। আপনি যদি সিনেমা লাভার হয়ে থাকেন তাহলে এই সিনেমাটি অবশ্যই দেখে থাকবেন। 3 বন্ধুর মধ্যে ভালোবাসা এবং রাঞ্চ নামের হারানো বন্ধুকে খুঁজতে তাদের কঠোর যাত্রা সবাইকে মুগ্ধ করে। প্রস্তাব যায় আমিরের কাছে, এরপর কি হয় সেটা তো দর্শক হিসেবে এতদিনে জেনেই গেছেন। কহনা প্যার হ্যায় রাকেশ রোশনের এই সিনেমা দিয়ে রাতারাতি পরিচিতি পান ঋতিক রোশন এবং আমিষা পাটেল। যদিও এই ছবিরও প্রস্তাব শুরুতে পেয়েছিলেন কিং খান, কিন্তু নানা কারণে সিনেমাটি করা হয়নি তার। স্লামডগ মিলিয়নিয়ার অস্কার জিতে এই সিনেমায় থাকার কথা ছিল শাহরুখের। নির্মাতা ড্যানি বয়েল তার কথাই ভেবেছিলেন, কিন্তু পূর্ব নির্ধারিত সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই ছবিটিও ফিরিয়ে দেন তিনি। পরে চরিত্রটি করেন অনিল কাপুর। রোবট আলোচিত এই সিনেমাটির জন্য রজনীকান্ত প্রথম পছন্দ ছিলেন না। নির্মাতা শঙ্কর শুরুতে শাহরুখকে চেয়েছিলেন, কিন্তু নির্মাতার সঙ্গে বনিবনা না হওয়ায় সরে দাঁড়ান তিনি। পরে সিনেমাটি কিরকম ব্যবসা সফল হয়েছিল তা আপনারাই ভালো জানেন। জলি LLB 3 ছবিতে দেখা যাবে অক্ষয় ও আরশাদ ভার্সি জুটিকে। ছবিটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে নির্মাতা সুভাষ কাপুর অক্ষয় ও শাহরুখকে নিতে চেয়েছিলেন, শাহরুখ প্রস্তাব ফিরিয়ে দেন। জলি LLB 1 এই সিনেমায় অভিনয় করেছিলেন আরশাদ ভার্সি, আর এই সিনেমার বেশ কিছু সংলাপ অনেক ভাইরাল হয় নেট দুনিয়ায়।